আসসালামু আলাইকুম, আমি এস এম সাজিদ। আমি আপনাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা দেখব যে লারাভেলের একটা প্রজেক্ট কিভাবে আমরা রান করাবো এবং প্রজেক্টটা সম্পর্কে ডিটেলসে। তো ফার্স্টে যেহেতু এটা বেসিক, সো আমরা আজ দেখব জাস্ট লারাভেলের প্রজেক্টটা রান করা পর্যন্ত দেখব। সো তার জন্য আমরা ফার্স্টে আমরা প্রজেক্টটা যেই ফাইলে রাখবো ওই ফাইলে যাব। তো আমি প্রজেক্টটা জ্যাম্পের এসটি ডক্সে রাখছি। তো এই পর্যন্ত আসলাম। আমার প্রজেক্টটা হলো ট্রাফিক ফাইন লারাভেল মেইন, এই নামে আমি সেভ করছি। তো এইটার জন্য ফার্স্টে আমরা কি করব, এইখানে এইটা অন করার পরে এটা মিনিমাইজ করে রাখি। এখন এইখান থেকে আমরা যে স্টার্টিং বারে যে জ্যাম্প অন করব, জ্যামটা রান করাতে হবে, বিকজ আমরা লোকাল সার্ভারে এটা হোস্ট করব এই প্রজেক্টটা রান করানোর জন্য। সো স্টার্ট মাইস্কুয়েল, স্টার্ট অ্যাডমিনে যেতে হবে, লোকাল হোস্ট। সো এটা লোডিং হতে থাক। এখন আমরা কি করব, এইটা যেহেতু রান করছি, এখন আমরা চলে যাব আমাদের সেই ফাইলে। এখন এইখানে যে আমাদের একটা কাজ করতে হবে, যে এইখানে ক্লিক করে আমাদের সিএমডি লিখতে হবে। সিএমডি লিখে এখন দিব যে কম্পোজার ইনস্টল, COMPOSERINSTALL। তার মানে দেখা যাবে যে কম্পোজার ইনস্টল আছে কিনা। এই কমান্ডটা আমরা লিখে ইন্টার চাপ দিব। ইন্টার চাপ দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই দেখেন আমাদের বলতেছে যে মানে একটা প্যাকেজ কম আছে, এই প্রবলেম আছে। তো যাদেরই এরকম ইস্যু রিলেট হবে, তো এই ইস্যু হইলে দুইটা কারণে হয়। ফার্স্ট অফ অল একটা হইলো আমাদের, আমি এখন দেখাই কিসের জন্য হয়। আমাদের এই যে .env এই ফাইলটাই প্রবলেম থাকে, .env ফাইলটাই প্রবলেম থাকে। তো যদি আপনার এই ফুল প্রজেক্টে .env ফাইল না থাকে, এটা ক্রিয়েট করে নিতে হবে। যেমন এটা ক্রিয়েট করার কিভাবে ক্রিয়েট করতে হবে আর এই ফাইল না থাকলে কি করতে হবে, এই রিলেটেড ভিডিও পরবর্তীতে দিব। আগে জাস্ট বলতেছি যে কিসের জন্য ওই ইররটা আসে এইটা। এখন যখন আমার এই ইররটা আমরা ফেস করব, তখন আমরা কি করব, আমরা একটা কমন লিখব। সেইটা হলো কন্ট্রোল V দিয়ে এই কমনটা আমরা লিখতে হবে। এই কমনটা আমাদের লিখতে হবে, এই কমান্ডটা লিখতে হবে, ঠিক আছে। এই কমান্ড লিখার পরে আমরা ইন্টার চাপ দিব। দেখি এখন এরা কি বলে। দেখেন এখন কিন্তু এই যে নিতেছে, ঠিক আছে। এই কমান্ডটা লিখতে হবে, এটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই কমান্ডটা। সো এই কমান্ডটা দিলেই আশা করি প্রবলেম অনটো। এই দেখেন এখন আমার কিন্তু এই যে প্রজেক্টটা রান হয়ে গেছে, দেখছেন ইরর ফিক্সড হয়ে গেছে। জাস্ট এই কমান্ডটা দেওয়ার মানে যেই প্রবলেমগুলো আছে ওরা জাস্ট এটা ইগনোর যাতে করে, এই কমান্ডটা দিলে এটা হয়ে যাবে। ওই .env ফাইল যদি থাকে, অবশ্যই আপনাদের সবারটাই আছে, জাস্ট এই কমান্ডটা দিলেই হইতেছে। আর .env ফাইলে মেনলি প্রজেক্টে ঝামেলাটা হয়। তো আমি এটা নিয়ে এই ভিডিও দিতেছি যাতে আপনারা পরবর্তীতে এই জিনিসগুলো ফেস না করেন। সো দেখেন এই যে 76% প্রজেক্ট ইনস্টল সব কিছু আপডেটিং করতেছে। সো এটা হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি .env ফাইলেই প্রবলেম থাকলে এটা ইনস্টলে ঝামেলা হয়, এইটাই মেন। আর এই ছাড়াও অনেক রিলেট ইস্যু আছে, যেগুলো আছে আমি এই রিলেটেড ভিডিও, যেই সব আপনারা একটা প্রজেক্ট রান করার সময় কি কি প্রবলেম ফেস করবেন, এগুলোও আমি একটা স্টেপ বাই স্টেপ আমি ভিডিও আপলোড করব। আপনারা আমার চ্যানেলে এই কন্টিনিউয়াসলি এই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো একটু টাইম নেয়, প্রজেক্টটা যেহেতু লং, সো একটু তো টাইম নিবে। তো এটা রান হতে থাক। চলুন আমরা দেখাই যে প্রজেক্টটা আসলে কেমন, কি বেসের উপরে প্রজেক্টটা হচ্ছে দেখাই। এই যে প্রজেক্টের হালকা ডেমো দেখাই, একটা স্ক্রিনশট বলতে পারেন। এটা ফিগমা দিয়ে আমরা এগুলো ডিজাইন করছিলাম, তো এটা একটা স্ক্রিনশট। এই যে যেমন আমাদের আপনার হলো পেমেন্ট মেথডের ক্ষেত্রে এরকম একটা ড্যাশবোর্ড হবে। এই যে এরকম একটা, এটা হিস্টোরি, পেমেন্ট হিস্টোরিতে এরকম আমরা যখন আমরা প্রজেক্টটা রান করাবো এরকম একটা পেজ দেখতে পারবো। সো দেখি এটা কত দূর, এটা তো হইতেছে। এই যে জেনারেটেড, ওকে, এখনো একটু কিছু কাজ বাকি আছে, মেবি এখনো হয়ে পারেনি, একটু সময় নিবে ফুল প্রজেক্টটা রান হতে।
তো ভিডিও কিছুক্ষণ আমরা পুরো অফ করে পরে আমরা প্রজেক্টটা ফুল রান হওয়ার পরে আবার কন্টিনিউ করতেছি। ওকে, এই যে দেখুন, এই যে দেখুন যে আমাদের প্রজেক্ট সম্পূর্ণ ডান, সব ইনস্টল, এই যে দেখেন ডান ডান, তার মানে এখন আমাদের প্রজেক্টটা রেডি, মানে কম্পোজার তারপরে জ্যাম্পে সব কিছু দিয়ে রেডি। এখন আর একটা কাজ করতে হবে, তো সেইটা করার জন্য আমরা কি করতে হবে, আমাদের জ্যাম্পে যাওয়া লাগবে। যে জ্যাম্পে যাওয়ার যে আমাদের অ্যাডমিনে যে আচ্ছা এইটা তো আগের থেকে অন করে রাখছি। সো এই যে আমরা অন করলাম আমাদের জ্যাম্প লোকাল হোস্ট, জ্যাম্প অন করলাম। এখন আমরা কি করতে হবে, আমাদের এইখানে একটা ডেটাবেস তৈরি করতে হবে। তার জন্য কি করতে হবে, আমরা আমাদের ফাইলে যাব, পুনরায় ফাইলে যাওয়ার পরে এইখানে ডট ইএনভিতে আমাদের একটা ডট ইএনভিটা আমরা নোটপ্যাডে জাস্ট ওপেন করলাম। করার পরে এই যে এই লাইনে এসে আমাদের এইখানে যেই নামে আমি ডেটাবেস খুলবো সেই নামটা দিব। জাস্ট আমি ধরেন এইখানে দিলাম ট্রাফিক নিউ, এইটাকে আমি এডিট করে 4 লিখি, 4, এটা একটা নতুন নাম দিলাম। জাস্ট সেভ ট্রাফিক, সব এগুলো সব সেম থাকবে। জাস্ট আপনি এখানে ডেটাবেস এইখানে এসে জাস্ট শুধু এইটা চেঞ্জ করবেন, যে এখানে আসার পরে জাস্ট শুধু আপনি যেই ডেটাবেসে নাম খুলতে চান, নিউ ডেটাবেসে যেইটা নাম দেবেন সেইটা দিছি আমি, জাস্ট ট্রাফিক ফাইন এটা। তো এটা এখান থেকে কপি করে নিই যাতে ভুল না হয়, Ctrl+C কপি। এখন করার পরে এটা সেভ করে নিলাম, সেভ করার পরে এটা কেটে দিলে ঝামেলা নাই। এখন আমরা কি করব, জ্যাম্পে যাব, এটা তো অন করে রাখছি আগে থেকে, জ্যাম্পে যাচ্ছি। এই যে এখানে এসে নিউ, এখন ক্রিয়েট ডেটাবেসের নাম কি দিব, Ctrl+V, এটা দিয়ে এন্টার চাপ দেব। দেখেন এই যে আমার এই যে নতুন ডেটাবেস তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি কি করব, এখন আমার কাজ হইল কম্পাইলারে যাওয়া। হ্যাঁ, এইখানে যে আমার কি লিখতে হবে, এই ডেটাবেসে সব টেবিলগুলো অটো জেনারেট করার জন্য আমার লিখতে হবে PHP স্পেস আর্টিসন, ARTISAN মাইগ্রেট, MIGRAT। এবার ইন্টার দিব। ইন্টার দিলে এই যে টেবিলগুলো দেখেন, এইখানে টেবিলগুলো ক্রিয়েট হয়ে গেছে, অটো টেবিলগুলো ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এখন চলুন এটা চেক দিই যে টেবিলগুলো কিভাবে ক্রিয়েট হইলো। এইটা আবার রিফ্রেশ করি। ওকে, এখন দেখেন এই যে ট্রাফিক 4-এ কিন্তু একটু আগে কিছু ছিল না, দেখছেন এখন অটো টেবিলগুলো ক্রিয়েট হয়ে গেছে। আশা করি বুঝাইতে পারছি, দেখছেন এই অটো টেবিলগুলো ক্রিয়েট হয়ে গেছে, এগুলো কিন্তু আগে কিছুই ছিল না, এগুলো ক্রিয়েট হয়ে গেছে। ট্রাফিক ফাইন দেখছেন, যখন এইটা করছিলাম এখানে ফুল ব্ল্যাঙ্ক ছিল, জাস্ট শুধু এইটা ছিল, এখন এগুলো ক্রিয়েট হয়ে গেছে, জাস্ট এরকম ছিল কিন্তু। ওকে, এখন দেখেন এইটা দিলে আমি এইখানে ক্লিক করলে শো করতেছে অনেক কিছু। আশা করি বুঝাইতে পারছি। নাও এখন আমার টেবিল ক্রিয়েট হয়ে গেল, এখন ডেটাবেজে ডেটা স্টোরের মতো এগুলো কাজ হয়ে গেছে। এখন আসুন আমরা যেই পেজটা যেটা আমরা ক্রিয়েট করছি ওয়েবসাইটটা, ওইটা এবার রান করব। এখন তার জন্য আবার আমরা কি করব, এইখানে কম্পাইলারে যাব, এইখানে লিখব সেম PHP আর্টিসন, ARTISAN। এবার কি লিখব, সার্ভ SERVE, সার্ভ লিখব। এখন লিখলে দেখেন একটা আমাদের আইপি অ্যাড্রেস দিছে, দেখছেন এই যে আইপি দিছে। তো এইটা আমরা কপি করব, এটা জাস্ট কি করব, কপি করব, Ctrl+C দিয়ে কপি করলাম। এখন করার পরে আমরা আমাদের লোকাল হোস্ট বা এখানে যে জাস্ট Ctrl+V দিয়ে এন্টার দিই, দেখেন আমাদের এই যে পেজ, আমরা যে ওয়েবসাইটটা তৈরি করছি ওইটা জাস্ট হোস্ট করলাম। হ্যাঁ, লোকাল হোস্টের মাধ্যমে এই যে আমাদের হোম পেজ, এই হইলো আমাদের প্রজেক্ট। এই যে ট্রাফিক ফাইন ম্যানেজমেন্ট নিয়ে এই যে সেটা এখানে শো করতেছে। এখন আমি যদি এইখানে রেজিস্ট্রেশনের বাটনে ক্লিক করে দেখেন আমার রেজিস্ট্রেশন পেজ নিয়ে যাচ্ছে। এগুলো আমরা HTML দিয়ে করে রাখছি, HTML CSS বুটস্ট্র্যাপ দিয়ে করার পরে আমরা লারাভেল দিয়ে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। সো এই যে দেখেন এখন রেজিস্ট্রেশন চাইলে রেজিস্ট্রেশন করতে পারি, তারপরে এইখান থেকে আমি চাইলে লগ ইন করতে পারবো। এই যে লগ ইন অপশনে দিলে লগ ইন হবে।
এখন আমরা জাস্ট একটা রেজিস্ট্রেশন আপনাদের করে দেখাই, জাস্ট এই ওয়েবসাইটটার পারফেক্টনেসের জন্য। যা সাপোজ ধরেন একটা জিমেল দিলাম, এই জিমেল দিলাম, দেন নাম দিলাম সজল, দেন ফোন নাম্বার দিলাম, এটাই পাসওয়ার্ড দিলাম, দেন রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন হইল সাদিদ পাসওয়ার্ড, দেখেন এই যে আমাদের এই যে পেজে নিয়ে আসছে। এইটা হইলো আমাদের ওয়েবসাইট তৈরি করার একটা ওয়েবসাইট তৈরি করছি ট্রাফিক ফাইন ম্যানেজমেন্ট নিয়ে। সো এইখান থেকে যে লগ আউট দিলে, সো পরবর্তীতে এই রিলেটেড যত ইস্যু আছে এগুলো নিয়ে আলোচনা করা হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।